দেখো তাহলে এই 10 এর উপর 2 দেখাই দিয়ে দাও আমাদের x ইকুয়াল tan থিটা y ইকুয়াল কি cot থিটা z ইকুয়াল sin থিটা তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এটা তাই না আচ্ছা x এখন আমরা দেখো তো এটা লেফট হ্যান্ড সাইড নরমাল সূত্র কি এটা যদি a ধরো এটা কি ধরো b a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এটা কার সূত্র 4a আচ্ছা 4 থাকবে x এর মান tan z এর মান sin এখন প্রমাণে আমাদের রুট আনতে হবে কি আনতে হবে এদের উপর রুট তাহলে আমরা এখানে কি নিলাম tan sin এর উপর কি দিলাম রুট আর ভিতরে কি দেব স্কয়ার তাহলে স্কয়ার রুট বাদ যাবে এখন দেখো 4 থাকলো tan স্কয়ার থাকলো এটা sin বা cos যখন আসবে তখন এটা ভাঙাবেন sin স্কয়ার হলো 1 মাইনাস cos স্কয়ার আর cos স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার তাই না এখন দেখো tan এর সাথে 1 করলে tan স্কয়ার tan এর সাথে cos হলে tan cos tan থাকবে কোনো কাজ করবে না এইখানটা tan ভাঙাবা tan এর সমান লেখা যাবে sin বাই এই cos cos কাটা tan স্কয়ার sin স্কয়ার বুঝলে 4 পরে থাকলে রুট উঠে থাকলেও tan এর মান হচ্ছে x তারপর স্কয়ার sin এর মান হচ্ছে z তার উপর স্কয়ার এটাই হচ্ছে আমাদের প্রমাণিত তাহলে এটা 10 এর উপর 2023 এর গ নাম্বার ঠিক আছে ওকে কুমিল্লা 2023 কুমিল্লা 2023 আমাদের লেফট হ্যান্ড সাইডে ঠিক আছে a ইকুয়াল 30 ডিগ্রি কত ডিগ্রি আচ্ছা cos 2 এর মান কত 30 কত হবে গুণ করলে cos কত গুণ করলে কত cos 60 cos 60 এর মান কত হাফ রাইট হ্যান্ড সাইড নিতে হবে রাইট হ্যান্ড সাইড আছে তো আপনার 1 মাইনাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার 1 বসাও 1 মাইনাস tan এর মান কত ডিগ্রি 30 না স্কয়ার এর মান 30 ডিগ্রি হ্যাঁ আচ্ছা tan 30 এর মান বলতে পারো কত √3 1 বাই tan 1 বাই √3 তারপরে স্কয়ার আপনারা জানেন যে কি হবে বলো তো 1 স্কয়ার রুট বাদ 3 না 1 প্লাস স্কয়ার রুট মানে কি হবে 1 বাই 3 আর কি হবে এর বলো তো লসাগু কি হবে লসাগু উপরে লসাগু 3 3 উপর 3 মাইনাস 3 মাইনাস 1 এটা লসাগু 3 3 উপর 3 3 3 বাদ 1 তাহলে 3 থেকে 1 বাই করলে 2 3 থেকে 1 বাই করলে 2 2 বাই 3 হাফটা গুণ করলে 3 টা উপরে আর 3 আর আগে 4 3 3 কাটা 2 দেব না 4 তাহলে থেকে 1 হাফ হয়েছে 1 বাই 2 বাম পাকো হাফ ডান পাকো হাফ এটা হচ্ছে আমাদের প্রমাণিত ক্লিয়ার